সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি মেলায়। কিসের মেলা কি বৃত্তান্ত আমি কিছুই জানি না। শুধু বাড়ির সামনে মেলা হচ্ছিল। সবাই মিলে বলল চল যাই তাই জন্য এলাম। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছি মেলা ফাঁকা। কারণ 8:30 9টা বাজতে যায়। আর এই অসময়ে মেলায় আমার মনে হয় কেউ একটা খুব আসেও না। কিন্তু আমরা এই পাগল এসছি। তো যাই হোক আমি, সুমন, আমার বোন, আমার বোনের একটা বন্ধু, তো ৪ জনে মিলে বাইক নিয়ে চলে গেছিলাম এই মেলাটায় এসছি। মানে বেশি দূর না, কাছাকাছি। তো এখানে এসে অনেক কিছু দেখছিলাম। তো আমি ভাবলাম একটু কিরিং নেবো। তো অনেক ধরনের টাইপ ছিল, জুতো ছিল, এখানে ফোন ছিল, আরো অনেক ধরনের ছিল। তাই ভাবলাম একটা ব্যাগ কিরিং নিই। এখানে ছিল ব্যাগগুলো, কালার গুলোও বেশ সুন্দর ছিল। এই যে এইটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর আমি ওটাই কিনেছিলাম। তো টাকা দিয়ে পেছনে ঘুরে, ঘুরে দেখছি ও আমার ব্যাগের মধ্যেই ব্যাগটাকে ঢোকাচ্ছে। যাই হোক এবার পাশের দোকানে গেলাম। ভাবলাম একটুখানি আংটি নেবো। কিন্তু আমার আংটি হাতে হতে চায় না। সবাই বলে আমার আঙুল খুব সরু। আর অ্যাডজাস্টেবল গুলো নিলে প্রচন্ড চুলে আটকায়। এজন্য আমার ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ, আমি একটা কানের কিনেছিলাম যেটা দেখালাম। আর এই রিংটা সুমন বলছিল আমায় নিতে। বাট আংটিগুলো না ২ দিন যাবে, স্টোন উঠে যাবে, কালার উঠে যাবে। সেই কারণেই আমি নিইনি আর। আর আমাদের বাড়ির পাশে না একটা বাচ্চা আছে। ওর নাম দিয়েছি আমরা কুট্টুস। তো ওর জন্য এখানে খেলনা দেখছিলাম। তো ১ম এ আমার কিছু পছন্দ হয়নি। তারপরে এই ডোরেমনটা দেখছিলাম। ভালো লাগছিল। গরমকালে বেশ কাজের। তো একটা খেলনা কিনেছিলাম এখান থেকে। আর তারপরে চলে গেছিলাম এই যে বাইরে এই দোকানটাতে কিছু খেতে। বাট আমার যেহেতু শুক্রবার তাই আমার নিরামিষ। আমি কিছু খাইনি। ওরাই খেয়েছিল। ১ম এ নিয়েছিল ফিশ বাটার ফ্রাই, সেটা খেলো। দেন খেলো মোমো। তারপরে আবার খেয়েছিল চিকেন পকোড়া। তো ওরা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাক। আমি কেন বেকার গন্ধ শুঁকবো? আমি গিয়ে সাইডে বসেছিলাম। তারপর ওদের খাওয়া-দাওয়া হওয়াতে আমরা বেরিয়ে পড়েছি আবার বাইক নিয়ে বাড়ি যাওয়ার জন্য। কারণ মোটামুটি এখন ১০টা বেজে গেছে। তো রাস্তায় যাওয়ার সময় একটু আগে গিয়ে সুমন হঠাৎ দাঁড়িয়ে পড়ে এই দোকানটায় দাঁড়ালো। আমি বললাম, "কি হলো ব্যাপারটা?" তারপরে দেখলাম ও আমাকে একটা মুজ কিনে দিল। বিকজ আমি কিছু খেতে পারি না। আমার নিরামিষ। সারা রাস্তা আমি এমনি মুখেই এসেছি। তো সেই কারণে আমাকে চকোলেটটা কিনে দিয়েছিল। আর তাছাড়াও চকোলেটে কোনোদিন না নেই আমার। তো সেইজন্য আমিও খেতে আরম্ভ করে দিলাম। আর এখানে রাস্তাটা না বেশ ফাঁকা ছিল, বেশ ভালোও লাগছিল। কারণ অলমোস্ট ১০টা বেজে গেছিল। তো সেই কারণেই। তো আমরা বাড়ি যাই। তোমরা দেখতে থাকো। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল।